আসলে মা দিবস বলতে এই বিষয়টা আমার কাছে মানে পুরোপুরি ঠিক লাগে না, কারণ প্রত্যেকটা দিনই মায়ের জন্য। আমরা যে দিনগুলো পাই সবই মায়ের জন্য। আর মেইন যে বিষয়টা সেটা হচ্ছে যারা ঢাকা শহরে থাকে, বেশিরভাগ যারা মানে নিজের এলাকা থেকে দূরে এসে ঢাকা শহরে থাকে, তারা আসলে বোঝে যে মায়ের মূল্যটা কতটুকু। মানে প্রত্যেকটা মুহূর্তে মায়ের কথা চিন্তা করে। দুপুরে ধরেন, আজকে যেমন আমি আজকে দুপুরে খাইনি, যদি এটা বাসায় হতো তাহলে হয়তো এমন হতো না, মা যেভাবেই হোক তোকে খাইতেই হবে। আর সত্যি কথা বলতে গেলে যে মাকে খুব মিস করছি। ঈদে ইনশাল্লাহ দেখা হবে মায়ের সঙ্গে। একটু আগে আমাকে কল দিলাম, দিয়ে বললাম মা আজকে তো মা দিবস। বলতেছে আচ্ছা আমার জন্য কি গিফট নিছিস? আমি বলছি গিফট নিছি একটা। বলতেছে গিফট লাগবে না, খাওয়া দাওয়া ঠিক মতো করিস। তো এই জিনিসটাই, মায়ের উপরে কিছু হয় না। আর সত্যি কথা বলতে এ শহরে নেই মায়ের মতো কেউ। মায়ের প্রতি যত্নবান বলতে এই পৃথিবীতে আসলে অনেকের অনেক লক্ষ্য থাকে, কিন্তু সবার প্রধান লক্ষ্য থাকা উচিত নিজের বাবা মায়ের খেয়াল রাখাটা। কারণ তারা ঠিক ছোটোবেলায় আমাদেরকে যেভাবে লালন পালন করেছে, আমাদের যখন দায়িত্ব আসবে, যখন আমাদের শক্তি সামর্থ্য আসবে, ঠিক সেভাবেই বাবা মায়ের শ্রদ্ধা করা, তাদের সম্মান করা। তারা আমাদের কাছে তো বেশি কিছু চায় না, জাস্ট শুধু যেন আমরা তাদের সঙ্গে থাকি, তাদের শক্তি হয়ে থাকতে পারি, এতটুকুই। আসলে মানুষ কিভাবে এই থিমটা আমার কাছে এখন আমি বুঝতে পারি না যে মানুষ বাবা মায়ের থেকে বিচ্ছেদটা কিভাবে হয়। আসলে নিজের অস্তিত্বটাই তো তারা। নিজের জন্মের পর থেকে নিজের শক্তি বলতে যা, নিজের ধন বলতে যা কিছু আছে সব কিছুই তো বাবা মা। এখান থেকে আসলে বিচ্ছেদের আমি কোনো মানে ওয়ে দেখি না। আমি অন্তত এতটুকু নিশ্চিত করে বলতে পারি যে কখনোই আমি আমার বাবা মাকে ছেড়ে আলাদা হতে পারবো না। তারা সবসময় আমার সাথে ছিল, সবসময় সঙ্গে থাকবে। আর তারা আমাকে সেভাবে মানুষ করেছে। তাদের প্রতি আমার কোনো ধরনের আক্ষেপ নেই, কোনো মানে তাদের প্রতি সবসময় ভালোবাসাটাই থাকবে, এতটুকু বলে। আর বর্তমান জেনারেশনকে বলবো যে আমরা যেভাবে ফোনকে সময় দিচ্ছি, অন্তত যখন বাসায় যাব, যারা আমরা যেমন ঢাকা শহরে বা পড়াশোনা কাজের ক্ষেত্রে আসি, বাসায় যে কয়েকটা দিন সময় কাটাবো ফোন থেকে একটু দূরে থেকে মা বাবার সঙ্গে, সেই ছোটোবেলার মুহূর্তগুলো আরেকবার যেন পুনরুজ্জীবিত করা যায়, তাদেরকে এই কয়েকটা দিন যেন খুশিতে রাখা যায়, এই চেষ্টাটা করবো আমরা। এখানে হচ্ছে সবচেয়ে বড় সমস্যায় পড়ে মারাই কিন্তু। দুই ভাইয়ের ঝগড়া, এটা কিন্তু এখন প্রত্যেক পরিবারেরই একটা সমস্যা। যেমন আমি আমার নিজের ছোট ভাই আছে, তো আমরা মাঝে মাঝেই গল্পটা আমাদের ওঠে যে সব পরিবারেতে এই ধরনের ঝামেলা হচ্ছে, আমরা কিন্তু কখনো এরকম করবো না। এটা সবাই বলে, কিন্তু একটা সময় গিয়ে সম্পত্তির লোভে পড়ে এই ধরনের সমস্যাটা দাঁড়ায় যায়। তখন সবচেয়ে বড় সমস্যার সম্মুখীন হয় মা। তো আমাদের মা আমাকে সেইভাবেই বড় করেছে। আল্লাহর কাছে দোয়া থাকবে এই দিন যেন কখনো না আসে যে আমাদের দুই ভাইয়ের জন্য আমার মা এই সমস্যায় পড়ে। এই ধরনের কোনো দিন যেন না আসে, এই দোয়া থাকবে আল্লাহর কাছে। একদিন মাকে নিয়ে স্টোরি দেওয়া, মাকে নিয়ে একটু বেশি বড় বড় করে লেখার থেকে প্রত্যেকটা দিন মাকে যেন সম্মানটুকু করা যায়, তার স্বপ্নগুলো যেন পূরণ করা যায়। আর নিজের খেয়ালটুকু রাখতে হবে, যে কথাগুলো আমরা নিজের মাকে বলতে পারবো না সেই কাজগুলো করব না। যে কাজগুলো করলে আমাদের মারা খুশি হবেন সেই কাজগুলো করব। আর সবশেষে মায়ের উপর কিছু হয় না। সবাই সবার মায়ের যত্ন নিন, সবার মারা বেঁচে থাকুক সবার। আর মায়েদের জয় হোক।